Hello everyone, welcome back to the Ranker Shop. And if you are new over here, then you are very welcome to this channel. So আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক্সেলে কিভাবে আপনি একটা স্যালারি শিট বানাবেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে হাউ ক্যান ইউ মেক অ্যান ভেরি ইন্টারেস্টিং মার্কশিট ফর ইউর স্টুডেন্ট, বা আপনাদের যে ক্লাসে স্কুল বা স্টুডেন্টগুলো রয়েছে এই স্টুডেন্ট মার্কশিটগুলো কিভাবে রেডি করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে স্কুলের একজন ক্লার্ক হিসাবে আপনি বিভিন্ন যে স্কুলের পেমেন্টগুলো রয়েছে, টিচারদের স্যালারিগুলো রয়েছে, স্যালারিগুলো কিভাবে করবেন। তো প্রথমত আমরা এই এক্সেলে চলে এসেছি। এসে যাওয়ার পর এখানে আমরা এগুলো সব বেসিক জিনিস জানা হয়ে গেছে আমাদের। এবার আমি এখানে উপরে একে একে করে লিখে নিব যেগুলো লেখার জিনিস। তো আমি প্রথমে লিখবো নেম, দ্বিতীয়তে লিখবো কি এবার যে বেসিক পেটা দেয়, কত বেসিক পে দিবে সেটা লিখবো বেসিক পে। তারপর হচ্ছে ডিএ, ডিআরএস অ্যালাউন্সেস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হাউস রেন্টাল অ্যালাউন্সেস বা এজআরএ। হ্যাঁ, এবার এই দুটো মিলে আমাদের গ্রসটা কত হচ্ছে ওটা বেরতে হবে, গ্রস অ্যামাউন্ট, ঠিক আছে। হ্যাঁ, তারপর পিএফ কেটে নিবে আবার, তারপর কি কাটবে আবার পিটি কেটে নিবে। হ্যাঁ, এবার ও নেট টাকা কত টাকা পাচ্ছে সেটা আমরা বের করবো এখানে। এভাবে আমরা বের করবো। এবার দেখো এইটুকু তো আমরা করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু উপরে থাকবে আমাদের, এটাকে আমরা হাইলাইট করে নেবো, ঠিক আছে। এটাকে আমি চেপে ধরলাম, সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি মাঝখানটা করতে আগে করলাম, এখানে মাঝখানটা করার পর এখানে আমি এটাকে এই ওয়ার্ডটাকে আমি একটু বড় করে নিচ্ছি, 14 করে নিচ্ছি সবগুলোকে, ঠিক আছে। হ্যাঁ, করলাম। এটাকে আমি বোল্ড করে নেবো, তাহলে সবগুলোকে সিলেক্ট করে বোল্ড করে দেবো, বোল্ড আছে। হ্যাঁ, তারপর ইটালিক করলে ইটালিক করতে পারবো, ইটালিক করার দরকার নেই। আমরা এখানে এটাকে একটু হাইলাইট করে দেবো যে কোনো একটা কালার দিয়ে, ভালো যেটা আপনাদের ভালো লাগে। আমি এটা দিয়ে করে দিলাম, ঠিক আছে। দেখো এই দেখতে পাচ্ছ না, তাহলে এখানে ডবল ক্লিক করলে এটা অটোমেটিকলি দেখতে পারবে, ঠিক আছে। একটু অটো ফিট হয়ে যাবে, যতটুকু জায়গা নেওয়া ততটুকু নিবে, ঠিক আছে। সেম এটা বেশি জায়গা আছে তাহলে এটা কম হয়ে যাবে, এটাতে বেশি থাকলে কম হয়ে যাবে। কিন্তু যখন আমাদের দরকার হবে তখন আমরা বড় করে নেব। এবার আমি এখানে দেখবো যে নাম লিখে কিভাবে আমরা পেমেন্টটাকে এন্ট্রি করব। চলো, আমি প্রথম নাম লিখলাম একজনের, লিখলাম স্বামী, স্বামী, ঠিক আছে। বেসিক পে কত দিয়েছে? বেসিক পে দিয়েছে আমাদের 27,000 টাকা, প্রায় 27,000 টাকা রয়েছে আমাদের গ্রুপ সিতে স্যালারি, 27,000 টাকা। তার থেকে ডিয়ারনেস অ্যালাউন্সেস দিবে মোটামুটি 35%, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 35% আমি কিভাবে বের করবো? তাহলে আমাদের হচ্ছে ফর্মুলা ইউজ করবো। এখানে আমরা ফর্মুলা কি করবো, ইকুয়াল দিয়েছি আমাদের এই যে ঘরটা রয়েছে বেসিক পেটা কোথায় রয়েছে? বি তে রয়েছে, তাহলে B2 না এটা, তাহলে B2 দিলাম, ইকুয়াল দেওয়ার পর B2 হয়েছে, ইন্টু এবার 35% দেবো, 35% হয়েছে, দেওয়ার পর এন্ট্রি করে দেবো। তাহলে আমার কত টাকা পাবো? আমি ডিএনএস অ্যালাউন্স 9,450 টাকা। এবার আমি এইচআরএ দিব, হাউস রেন্টাল অ্যালাউন্স দিব 15% অফ দ্য টোটাল স্যালারি বেসিক পে। তাহলে এখানে আমি কি করবো, ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি আবার আমার ওই ঘরটাকে চুজ করবো, যে ঘরটাকে আমি পেমেন্ট বের করবো। তাহলে B2 সেটা, B2 আমি লিখে দিতে পারি, আমি এইভাবে চেপে ধরলে কিন্তু চলে আসবে, এটা চলে আসলো। B2 ইন্টু 15% হয়েছে, এন্টার প্রেস করবো, পেয়ে গেলাম আমরা। তাহলে এবার আমাদের দুটো, এইবার এই সবগুলো মিলে কত হচ্ছে গ্রোসটা সেটা আমরা বের করবো এখানে, ঠিক আছে। এটাকে আমি একটু বড় বড় করে নিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এবার গ্রোসটা যেহেতু বলবো, আমরা কি করবো, আমরা এই দুটোকে অ্যাড করব। এই দুটোকে এই যে একটা বেসিক পে রয়েছে, বেসিক পের সঙ্গে আমরা ডিএ প্লাস এইচআরএ অ্যাড করবো, তাহলে গ্রোসটা পেয়ে যাবো আমরা। তাহলে কি করবো, আমরা এখানে অ্যাড করব, তাহলে ইকুয়াল, বা এখানে সাম করতে পারি আমরা এস ইউ এম ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার আমরা এখান থেকে পুরোটাকে নিয়ে নিবো, এখান থেকে হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। B2 থেকে D2 এই তিনটাকে সাম করবো, তাহলে আমাদের কত হয়ে গেল? 40,500 টাকা স্যালারি হয়ে গেল আপনার গ্রোস স্যালারি। এবার কিছু আপনার পিএফ কেটে নিবে, সেটা পিএফটা আমরা কাটবো কিভাবে, মাইনাস করবো এখানে। তাহলে তাহলে পিএফ কত রয়েছে? ধরেন না আপনি পিএফ রয়েছে আপনার 3%। 3% কি কাটে? আপনার প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটে বা পিএফ কাটে। তাহলে আমরা এখানে 3% এর টাকাটাকে বের করবো, ইকুয়াল টু
যেহেতু আমাদের বি টু থেকে কাটাবো, মানে বি টু যে বেসিক পে হয়েছে সেখান থেকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা কাটা হবে, তাহলে বি টু নিয়ে নিলাম আমি, চেপে দিয়েও কিন্তু আমি করতে পারি, আমি টাইপিং করে দিতে পারি। বি টু নিলাম ইন্টু 3%, 3%, তাহলে আমার কত টাকা হয়ে গেল এখানে? 810 টাকা হয়ে গেল, তাই আছে। এবার আমরা পিটি দেবো, কিছু পিটি মনে করো 2% রয়েছে, সেটা আপনার দেওয়া থাকবে কত দেবে, ঠিক আছে। আমি সেম বি টু নিলাম ইন্টু 2%, কত পার্সেন্ট? 2%, এন্টার প্রেস করবো আমি, পেয়ে যাবো 540 টাকা। এবার আমি এখানে নেট টাকাটা কত সেটা আমি বের করবো। তাহলে আমাদের গ্রোসটা থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা পেয়ে যাবো না আমার মানে নেট টাকাটা? তাহলে এখান থেকে 40,500 থেকে আমি এই দুটাকে বাদ দিয়ে দিবো। তাহলে কি করবো এখানে আমি আবার ইকুয়াল সাইন ইউজ করবো। ইকুয়াল সাইন ইউজ করার পর আমাদের এটা কোন ঘরে রয়েছে? এটা রয়েছে আমাদের E2 ঘরে। কোন ঘরে রয়েছে? টু E2 প্রেস করলাম, মাইনাস F2 প্লাস G2, এই দুটাকে মাইনাস করবো, তাহলে F2 মাইনাস G2 হয়েছে। এবার আমরা কি করব? জাস্ট এন্টার প্রেস করব, দেখবে সব নেট টাকাটা পেয়ে যাবো। কত পেলাম? 39,150 টাকা। এবার আমি বাকি নামগুলো যখন অ্যাড করব, আমি এখানে লিখলাম, মনে করো লিখলাম আমি এখানে রাজু। এবার আমি এর টাকাটা দিলাম এখানে 27,000 টাকা, এরও টাকা রয়েছে, এও গ্রুপ সি ক্যান্ডিডেট রয়েছে, দিলাম। এবার দেখো ডিএ কিন্তু সবার সেম থাকবে, তো আমি বারবার কি লিখতে যাবো এখানে? না। তাহলে আমি কি করবো? এই যে ফর্মুলাটা ইউজ করেছি এই ফর্মুলাটা এখানে বড় করে দেবো, তাহলে অটোমেটিকলি এখানে কিন্তু ইউজ হয়ে যাবে। সেম এখানেও এটাকে ধরে বড় করে দেবো, করে দিলাম। এটাকে আমাদের যদি থাকে এটাও বড় করে দেবো। সবগুলোতে ফর্মুলা যেহেতু ইউজ হয়েছে ফর্মুলাগুলো টেনে বড় করে দেবো, তাহলে আমাদের বারবার প্রেস করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানেও বড় করে দিলাম। এবার আমি এখানে যতগুলো লিখবো অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে চলে আসবে, ঠিক আছে। এবার আমি এখানে লিখলাম অন্য একজন ক্যান্ডিডেট আছে, ওর নাম হচ্ছে আমাদের শ্যাম, ঠিক আছে। শ্যাম, এর কত স্যালারি আছে? এর স্যালারি আছে মানে 45,000 টাকা, মানে হচ্ছে বেসিক পে। তাহলে এর কত টাকা হয়ে যাবে এখানে? ডিএ কত পাচ্ছে? ডি এর ফর্মুলাটা ইউজ হয়নি কেন এখানে? হয়েছে, সরি। এটা ছোট ছিল ঘরটা যেহেতু দেখাচ্ছিল না, ঠিক আছে, বড় করে দেবো এটাকে। দেখো এই যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো কোথায় রয়েছে? লেখাগুলো ডান দিকে হয়ে আছে। আমি সবগুলো লেখা কি করবো? মিডলে করবো। তাই মিডলে করতে হবে, সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এগুলো এইখান থেকে আমি মিডলে করে নেবো। আগে যদি মানে আলাদা সাইডে ছিল, এটা আবার মিডলে চলে। কোথায় নেবো? মিডলে নেবো আবার সবগুলো, ঠিক আছে। হয়েছে। তাহলে আমাদের নেট টাকাটা কত পাচ্ছে এখনো? 65,250 টাকা পাচ্ছে। কি আমাদের? শ্যাম বাবু। শ্যাম বাবু আমাদের টাকা বেশি পাচ্ছে। সেভাবে কিন্তু আপনারা পরবর্তীতে এইভাবে করতেই পারেন, ঠিক আছে। তাহলে আমরা এবার আমি করে নিলাম बाबूराव, बाबूराव, बाबूराव का सैलरी कितना है? यहाँ पे हम लोग का सैलरी हो जाएगा, इसका बहुत ज्यादा सैलरी है, 58,000। তাহলে এর কত পে যাচ্ছে আমাদের এখানে? হ্যাঁ, 20,300 টাকা পেয়ে যাচ্ছে ও, এত টাকা। তাহলে টোটাল মানে স্যালারি কত হচ্ছে? নেট স্যালারি হচ্ছে 84,100 টাকা। তাহলে এইভাবে কিন্তু আপনারা স্যালারি তৈরি করতে পারবেন, স্যালারি শিট। তাহলে এবার এটাকে আমরা কি করবো? এটাকে আমরা প্রিন্ট করবো। তাহলে প্রিন্ট করার আগে আমি এটাকে ভালো করে আমি টেবিল বানিয়ে নেবো একটা। তাহলে আমি এটুকু টেবিল বানিয়ে নিচ্ছি, এটুকু যেহেতু প্রিন্ট আউট করবো আমি, এটুকুকে আমি টেবিল বানিয়ে নেবো। এই যে এখানে দেখতে পাচ্ছ বর্ডার গুলো আছে, তো বর্ডারটাকে আমি কি করবো? এখানে বর্ডারটাকে আমি করে নেবো অল বর্ডার। তাহলে এখানে অল বর্ডার হয়ে গেল, ঠিক আছে। চাইলে এবার আপনারা এটাকে একটু সাইজে বড় করতে পারেন। তাহলে আমি এই নর্মাল সাইজে রেখেছি। এবার এটাকে আমি প্রিন্ট আউট করবো। যেটুকু প্রিন্ট আউট করবো ওটুকু সিলেক্ট করে নেবো আগে। এটুকু প্রিন্ট আউট করবো মানে এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে চলে যাবো প্রিন্ট অপশনে, বা আপনি শর্টকাট প্রেস করতে পারেন Ctrl+P, সেখান থেকেও কিন্তু হয়ে যাবে। দেখো এখানে চলে আসছে এটুকু না, এই যে ফালতুটা চলে আসছে, এই এক্সট্রাটা বা আমি নিবো না। তাহলে এখানে কি করবো? আমি নো স্কেলিং এর জায়গায় এখানে কি করবো? আমি যে আমি এখানে লিখে নেবো ফিট রোজ ইন ওয়ান পেজ, ঠিক আছে, সব ঠিক আছে। আর এখানে এই যে এটুকু দেখো
প্রিন্ট অ্যাক্টিভ সিট না, আমরা অ্যাক্টিভ সিটটা নিব না, আমরা নিব শুধুমাত্র প্রিন্ট সিলেকশন, যেটুকু সিলেক্ট করেছি আমি ওটুকু প্রিন্ট নেবো শুধুমাত্র। হয়ে গেছে? তাহলে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। এবার আমি এখানে প্রিন্টার সিলেক্ট করবো, যেই প্রিন্টার আছে আমার ওই প্রিন্টারে প্রিন্ট দিয়ে দেবো। যেহেতু আমার কাছে প্রিন্টার নেই, সেটাকে আমি এখানে মাইক্রোসফট টু পিডিএফ এ রেখে দিতে পারি সেভ করে। হ্যাঁ, এবার আপনি যদি ভাবেন না এটাকে আমি প্রিন্ট আউট তো করবো না, আমি সেভ করে রাখবো, সেভ কিভাবে করবো আমি সেটা দেখবো আমরা, ঠিক আছে? তাহলে আবার এটুকু পুরোটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি যদি শুধু এইটুকুই মানে পিডিএফ বানাতে পারেন চান আপনি, তাহলে কিন্তু এখানে গিয়ে কন্ট্রোল এস মানে এসে গিয়ে মানে এখানে ফাইলে গিয়ে আপনি সেভ অ্যাজ করে আপনি এখানে সেভ করবেন যে লোকেশনে, সেই লোকেশনটাতে নিয়ে তারপর আপনি এখানে নাম চেঞ্জ করে দিবেন। এখানে আপনি পিডিএফও করতে পারেন, ওয়ার্ডও করতে পারেন, বিভিন্ন রকম অপশন আছে এখানে, তো আপনি এখানে নিজের ইচ্ছা মতো সেটা করে নেবেন। তো এখানে আমি যদি পিডিএফ বানাতে চাই এখন, তাহলে পিডিএফ হয়ে গেল বুক নাম্বার 1। কোথায় করবো আমি? ডেস্কটপে করবো, ঠিক আছে? ডেস্কটপে আমি নিলাম এখানে। হ্যাঁ, চলো এটা আমি সেভ করে দিলাম। দেখো তাহলে এটা পিডিএফ হিসাবে হলো, কিন্তু আমি চাই আমি এক্সেলে রাখবো, তাহলে কিন্তু আমি এখানে ফাইলটাকে এক্সেলে চুজ করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমার সেভ হয়ে গেছে এই পুরো মানে ওয়ার্কশিটটাই, আমার পিডিএফটা বের হয়ে গেলো এখানে অটোমেটিকলি। এটা হয়ে গেল আমাদের বেসিক পে আর মানে স্যালারি বের করার একটা শর্টকাট মানে পদ্ধতি, যেখানে আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ফর্মুলা। তো আপনারা যদি চান আমার কাছ থেকে এই ফর্মুলা গুলো নিতে বা সবগুলো ফর্মুলা এক জায়গায় পেতে, আমার কাছে কিন্তু নোট রয়েছে, যেটা আমাদের কম্পিউটার ক্লাস থেকে দেওয়া হয়েছিল। আমি যখন মাধ্যমিক করার পর কম্পিউটার ক্লাস করছিলাম সেখানে দেওয়া হয়েছিল, সেই নোটগুলো কিন্তু আমার কাছে এখনো আছে। তো সেই নোটগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, হ্যাঁ, উইথ টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে? হয়তো সামান্য কিছু পরিমাণ আপনাদের পেমেন্ট করতে হবে, সেটা আপনারা নিতেও পারেন। আই হোপ এটুকু আমরা বোঝাতে পেরেছি। তাহলে এর পরবর্তীতে আমরা অন্য কিছু একটা ইন্টারেস্টিং জিনিস শেখার চেষ্টা করব। তাহলে এখানে হ্যাঁ, এখানে যদি আপনারা চান যে না আমাদের এই টাকাগুলো যার বেশি আছে ওটাকে উপরে রাখবো, তাহলে এখানে আমি এটাকে নেটটাকে যে টাকাটা আছে এটাকে ধরে নিলাম, ধরে নেওয়ার পর আমি এটাকে ফিল্টারিং করে দিলাম। কালকে শিখেছিলাম আমরা এই মানে আগের ভিডিওতে। এখানে দেবো শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। কি হলো, এবার আমাদের যেটা বেশি টাকা আছে ও উপরে চলে গেছে, বাবুরাও বেশি আছে, তারপর শ্যাম বেশি আছে, স্বামী, তারপর হচ্ছে দিকে রাজু। রাজুর হচ্ছে 39,150, মানে এই দুজনের সমান সমান রয়েছে, তাহলে এটা আমাদের আগে পিছু হয়ে গেছে, ঠিক আছে? ওটা হবেই নাও। তাহলে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমরা আই এম ভেরি সরি। অ্যান্ড আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো বা আপনাদের জানাবেন। অ্যান্ড if you have any other demand, so I can also make video on your demand, so please let me know in the comment box. Till then, keep learning, keep it going. Thank you.